তো আজকে 3 নম্বর দিন আর আজকে আমাদের হোটেল ছাড়ার কথা আছে। তো এই যে সকাল সকাল বেরিয়ে পড়েছি, এখন বাজে প্রায় 7:45। তো এই যে লাগেজপত্র সব গোছানো হয়ে গেছে। তো এবার আমরা সবাই বেরিয়ে যাব এখান থেকে বাড়ির উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ হোটেলটা একটুখানি দেখিয়ে দিই। তো যাই হোক, দুদিন এখানে এসেছিলাম, মজা আনন্দ করেই কাটলো। আর আজকে এই যে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো এখন একটুখানি যাব সি বিচে। তো ওখান থেকে এসেই আমরা 9:30টায় রুম ছাড়বো। আর 9:30টার পরেই চেক আউট আছে। তো তারপরেই আমরা বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে। তো চলো, তারপরে দেখতে দেখতে যেতে যেতে কথা হচ্ছে। তো এখন আমরা যাব সি বিচে। তো তার আগে করে নেবো ব্রেকফাস্ট করার পরে একটুখানি সি বিচে যাবো। আর কিছু কেনাকাটা করার আছে, মানে বাড়ির মেম্বারদের জন্য, মানে যেহেতু আমার ওই বাড়িতে কয়েকজন আছে, এই বাড়িতেও আছে, তো ওদের জন্য টুকিটাকি কিছু জিনিস কিনেছি। তো আরও কয়েকটা জিনিস কিনতে বাকি আছে, তো ওইগুলোই কিনবো। তো কেনাকাটা হয়ে গেলে রুমে আসবো। রুমে আসার পর আরেকবার ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে একদম সোজা বেরিয়ে যাব। তো এবার কিসে করে যাব সেটা বলতে পারছি না, কারণ আসার সময় তো ট্রেন পেলাম না। কারণ ট্রেনে করেই আসার কথা ছিল। আমরা ট্রেনের টিকিট কেটে দাঁড়িয়েছিলাম, তারপরেও ট্রেন আধ ঘন্টা 1 ঘন্টার মতো লেট ছিল। তো তবুও মানে আধ ঘন্টা 1 ঘন্টা লেট থাকার পরেও ট্রেনটা এলো। তো আসার পরেও প্রচণ্ড ভিড় ছিল, আর ট্রেনটা আমাদের ছেড়ে দিতে হয়েছে, আমরা উঠতে পারিনি। তো সেই কারণে আবার মেচেদা হাই রোড থেকে, স্টেশন থেকে মেচেদা হাই রোডে এসেছি হেঁটে হেঁটে। আমরা 4 জনে, দিদি, জামাইবাবু, আমি আর জিৎ, আর সঙ্গে আমাদের ওই বুঝতেই পারছো দিদির ছেলে ছিল পুচকে। তো ওকে নিয়ে এতটা মানে গরমে হেঁটে আসাটা সম্ভব নয়। তাও কষ্ট করে অনেক ওকে সেই কোলে কোলে নিয়ে, ও তো হাঁটতেই চাইছিল না, খিদে পাচ্ছিল। তার উপর সকাল সকাল সেরকমভাবে কিছু খেয়ে বেরোনো হয়নি, অনেক কষ্ট করে আসতে হয়েছে। তো আমরা প্রথমে উলুবেড়িয়া থেকে ট্রেন ধরেছিলাম, মেছেদা পর্যন্ত এলাম। মেছেদা থেকে এবার ট্রেন আসছিল, মানে ছিল কিন্তু লেট ছিল। তারপরে যখন এলো ট্রেনের মধ্যে আর ওঠা গেল না। তো এখন সেটাই ভাবছি যে এখন কি করব। তখন দাদার সাথে কথা বললাম, তো বলল ট্রেনে করে আর যাবে না, কারণ ট্রেনে শখই মিটে গেছে বলতে পারো। তো ট্রেনে গেলে কি হয়, আমার একটু সুবিধা হয়, কারণ আমার বাস জার্নি একদম শরীরে নিতে পারে না। ট্রেনে যাওয়াটাই আমার পক্ষে ঠিকঠাক। তো তাও কিছু করার নেই, কারণ ট্রেন একটা আছে 10:30টায়, সেটা হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেস। তো সেটার জন্য এখন ওয়েট করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, আর আমরা বাড়ি যেতে মোটামুটি দুপুরের পর হয়ে যাবে। তো তার আগে যদি আমরা বাসটা ধরে নিতে পারি, তো আমরা 12টা 12:30টার মধ্যে বাড়ি ঢুকে যাচ্ছি। তো চলো বন্ধুরা, এসেছিলাম কীবার এলাম, 2 দিন আগে এসেছি। তো পরশুদিন কাল খুব ঘুরেছি, এনজয় করেছি। আর সমুদ্রেও গিয়েছিলাম, কিন্তু ওখানে তো ফোন নিয়ে যেতে পারিনি, তাই কিছু ভিডিও ওখানে করা হয়নি। ভালোই কাটলো। তো এবার বাড়ি যাওয়া যাক, আর বাড়ি গিয়ে কাজে মন দিতে হবে। অনেক কাজ সেখানে পড়ে রয়েছে। তো তাই বাড়ি গিয়ে কাজে মন দিতে হবে। এবার তো বললাম যাবো, এবার সি বিচে একটু যাবো, আর একটুখানি টিফিন করতে হবে, তো ব্রেকফাস্ট করতে হবে। তো চলো যাই, গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। তো কীভাবে কি যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করবো। আরে গাইস, প্রচুর রোদ গাইস, প্রচুর রোদ। এখানে এই যে পল্লবী মাথায় চা পাঠিয়ে দিয়েছে রোদে, আর এদিকে আমি চা পাওয়া না দিয়েই যাচ্ছি। আমার রোদটা খুবই ভালো লাগছে, কারণ শীতকালে শীতের ঠান্ডা যেমন ভালো লাগে, রোদটাও ভালো লাগা উচিত। আমার প্রচুর ভালো লাগছে রোদটা। আমি সারাদিন এই রোদেই থাকতে চাই। আমরা এই যে খাবি
খেতে তো হবে, কিছু খিদে তো পাচ্ছে। ও গাইস, এবার আমরা যখন বাসে উঠবো আসল মজাটা পাবো, তাই তো? কি রে, বাসে উঠে মজাটা পাবো তো? বিশ্বাস নেই, লাথি মেরে। মায়ের জন্য কি কিনবো? এখান থেকে কিছু কিনবো, কি নেবো? তো আগের ভিডিওতে বলেছিলাম যে তানুষের দুষ্টুমিগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দুষ্টুমি বলতে তোমরা তো দেখেই থাকো অনবরত ভিডিওর মধ্যে ও কী কী করছে। তো যাওয়ার দিন থেকে শুরু করেছে এটা ওটা বায়না, তো বায়না মেটাতে মেটাতে আমাদের জিন্দেগি শেষ। আর বায়না যখনই মেটাতে মানে আমরা চাইছি না, তখনই ও রাস্তার মধ্যে বসে যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ একটা ঢোল কিনেছে, তো ঢোল কিনে হোটেলওয়ালার মাথাও খারাপ করে দিয়েছে ঢোল বাজিয়ে বাজিয়ে। আর হোটেলের গেট দরজাগুলো এত পরিমাণে ঠুকেছে, মানে ধুমধাম করে ঠুকেছে, রাস্তার মধ্যে আমাদেরকে উঠবোস খাইয়েছে, রাস্তার মধ্যে শুয়ে পর্যন্ত পড়েছে, এরকম করেছে। তো এই যে দেখতে পাচ্ছ বাসে ফেরার সময় বাসে করে লাস্ট পর্যন্ত এলাম। তো বাসে আসার সময় একটুখানি ভিডিও, এই যে ভিডিও ক্লিপ এখানে নিয়েছি। তো এই যে দেখো আজকে মোটামুটি 1:30 নাগাদ বাড়ি চলে এসেছি। আর এখন একটু বেরিয়ে পড়েছি আবার। তো একটা স্টুডেন্টের কাছে যাব, একটু দরকার আছে ডকুমেন্টস নেওয়ার জন্য, তো সেই উদ্দেশ্যে বেরিয়েছি। আর যাব মায়ের কাছে। তো চলো, তো মায়ের কাছে চলে এসেছি। এসে যে ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি, নিয়ে একটু সাজুগুজু করে ওখানে একটা ইনভিটেশন ছিল, তো সেখানে গিয়েছিলাম। তো বোনের সাথে একটু সেলফিও তুলে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাই সাবধানে থেকো। টাটা।